ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো এলো মনটাকে কি করে কে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যা রাজি একবার। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকের দিনের ব্লগটা হাফটা হয়ে গেছে, সকাল থেকে বিকেল পর্যন্ত সেটা আপনাদের দিয়ে দিয়েছি। আর বিকেল থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত, সন্ধ্যা বলবো না, রাত পর্যন্ত যে ব্লগটা চলবে সেটা হচ্ছে অ্যানিভার্সারি ব্লগ, তাই স্পেশালভাবে আলাদা করে রাখলাম। আর দেখেছেন সোনার কি চমক দিচ্ছে, আদৌ আসল সোনা কি জানি না। যাই হোক, আজকের বিবাহবার্ষিকী বলে কথা, একটু তো সাজুগুজু করতেই হবে, প্রচণ্ড গরম, তেমনভাবে সাজুগুজু করব না। মন্দিরে যাব, আগে বাবা মায়ের আশীর্বাদ নেব, মানে ঠাকুর দেবতার আশীর্বাদ নেব, তারপরে যা বাকি করার বাড়িতে এসেই করব। তো যাই হোক, গলায় একটা চেন পরবো, হাতে নোয়া আর চুড়ি, আর সিঁদুরটা, লিপস্টিকটা, এগুলো টিপ, এগুলো তো অবশ্যই মেয়েদের সাজুগুজুর ক্ষেত্রে লাগে। তো যাই হোক, কোনো মেকআপ চলবে না এত গরমে, আর আমি মেকআপ সহজে করিও না। তো যাই হোক, আমার আর আমার বরের ড্রেস রেডি করে নিলাম। এবারে আমরা রেডি হয়ে তারপরে আপনাদের সামনে আসছি, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রেডি হওয়ার পরে মনে হলো কানে দুটো পরতে হবে, কারণ বাড়িতে আমি পরি কানে দুটো, খুব ছোট ছোট বসা, ঠিক শাড়ির সঙ্গে যাচ্ছে না, ওই জন্য এই দুটো বের করলাম। এই দুটো খুব সুন্দর, অনেক দিন আগের। এই দুটো পরব, কানে দুটো মনে ছিল না। তো কানের দুটো কীরকম, ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আমাদের আশেপাশে এই দুটো কিন্তু সবাই বেশ পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা, এই দুটো পরে নিয়ে তারপরে বরমশাইও রেডি হয়ে গেছে, ওনাকেও দেখাবো, দুজনে মিলে চলে যাব। আর আমার ফুল লুকটাও আপনাদের দেখায়, আমি পুরো লুকটা দেখিয়ে দাও। পুজো দিতে গেলে এরকম টাইপের শাড়ি খুব বেশ ভালো লাগে। আর এই শাড়িটা ষষ্ঠীর দিনে পরেছিলাম, দুর্গাপূজার ষষ্ঠীর দিনে, তারপরে এই করলাম। ফুল লুকটা দেখলেন বন্ধুরা, সিম্পল একদম, কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। সিম্পল লুকে পুজো দিতে যাব, ওখান থেকে এসে যদি পারি, মানে টিউশনের টাইম আছে, যদি পারি তো আমাদের বাকি রিচুয়ালস সামান্য সেরে নেব, আর যদি না সময় থাকে টিউশন সেরে রাতে হবে। তো পুজোটা দিয়ে আসি, সঙ্গে চলে মন্দিরে যাব। চলে তো বরমশাইয়ের লুকটাও আপনারা দেখে নিন। ওনার এই যে গেঞ্জি এই আর প্যান্ট, এটা দুর্গাপুজোর সময় উনিও একবার পরেছিল, তারপর তোলা ছিল। নতুন করে আমরা নিয়েছি যদিও, সেগুলো একেবারে রেডি করা হয়নি। আমার নতুন দুটো শাড়ি আছে, তার মধ্যে একটা শাড়ি পরবো এসে, রাতের বেলা যখন বাকি কাজগুলো শেয়ার করব। তো এটা ভেবে রেখেছি, কতটা কী হয় জানি না। বরমশাই এরকম পড়েছে, আর প্রচণ্ড গরম বন্ধুরা, সিম্পলভাবে যাওয়াই ভালো। উনি চার্জে দেবে ফোনটা, আর আমি সেই তাহলে একটু নেল পালিশ পরে নেব। তো নেল পালিশ পরছি বলে আবার বরমশাইয়ের কত কথা শুনতে হলো যে আগে থেকে পড়তে পারলে না, এই যাওয়ার সময় যত কি নেল পালিশ পরতে হয়, মেয়েদের নিয়ে আর পারা যায় না। বলি মেয়ে মেয়ে বলছো কেন, মেয়ে বলে অপমান করার চেষ্টা করো না, এই মেয়ে না হলে তোমাদের জন্মও হতো না, আর মেয়েরা না হলে সংসারও হয় না। তো এই নিয়ে কত কথা বলা হলো, তারপরে বেরিয়ে যাব। তো একটু রাগারাগি হচ্ছিল, কথা কাটাকাটি। তো নেল পালিশটা না পরলেও কেমন লাগছিল, আর উনি যেহেতু চার্জ দিয়ে আর একটা কী কাজ করছিল, আমি সেই তালেই নেল পালিশটা এনেছি। আর সারাদিন প্রচণ্ড কাজ ছিল বন্ধুরা, অনেক লোকজন খেয়েছে, আপনারা তো জানেন, তাই নেল পালিশটা পরতে দেরি হয়ে গেল। কাজের চা, আবার নেল পালিশটা পরবো কখন, আর এইসব করবো কখন, এসে আবার টিউশন আছে, আমার তো আর বসে থাকলে হবে না, আর আমি বসে থাকতেও চাই। এসব করলে সময় পাই না। তবে যাদের পড়ার একটা নেশা, তারা ঠিক হাজার কাজের মধ্যেও ঠিক করে নেয়, কিন্তু আমার অতটা
নেশা নেই সত্যি বলতে, সে পুরো নেল পালিশ উঠে নখ সাদা হয়ে যাবে, তারপরে একদিন মনে হবে যে হ্যাঁ করি। দেখো এই কালারটা একদম কাছে আনো, হালকা পিঙ্ক, হালকা পিঙ্ক ভালো লাগছে। এই যে ঠিক আছে, ঠিক আছে, আর একবার করে দিই। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো 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 চলো, ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো। মন্দিরের কাছে এসে ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে নিলাম, নিয়ে এবারে মন্দিরে ঢুকছি। আগে ঘাটে পা ধুয়ে নেব, পা হাত পা ধুয়ে দুজনে তারপরে মন্দিরে ঢুকবো। আর মন্দিরের ভেতরে তো ক্যামেরা করা যাবে না, অনেক মন্দিরে এরকম নিষিদ্ধ আছে যে মন্দিরের ভেতরে ক্যামেরা করা যাবে না, তো এখানেও তাই। তা বাইরে থেকে আপনাদের কিছুটা লুক শেয়ার করবো। আর এই মন্দিরের পাশে শিবালয় মানে শিব মন্দির আছে, দেখুন বন্ধুরা পুকুরের ওপরে, এখানেও পূজা দিতে যাব। তো সামনের এই মন্দিরটা পুজো দিয়ে তারপরে তো আমি আর কর্তামশাই পা হাত পা ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু না, ওপরে ছাউনি আছে তো তাই এরকম লাগছে। হাত পা ধুয়ে নিয়ে পুজো দিতে চলে যাব। আমি আগে মন্দিরে ঢুকে যাই, প্রসাদগুলো সব জায়গায় পরপর দিয়ে দিই। পরপর মানে এই মন্দিরে কালী মন্দির যদিও, কিন্তু এই কালী মন্দিরের কালী ঠাকুরের পাশে এক পাশে আছে শনি দেবতা, আর এক পাশে আছে মনসা ঠাকুর, মানে সব আলাদা আলাদা ঘরে আছে। তো সেই রকম আমরা 3 জায়গার জন্য নিয়েছি, আর শিবালয়ের জন্য শিব মন্দিরের জন্য আলাদা নিয়েছি, সেটা পরে যাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কর্তাবাবু হালকা বাইরে থেকে এই যে মন্দিরের লুকটা শেয়ার করছে, আর আপনারা এর আগেও দেখেছেন আমি মাঝে মধ্যে আসি। তো যাই হোক বন্ধুরা, পুজো দিয়ে নিই এখানে, তারপরে যাব পাশের মন্দিরে মানে শিব মন্দিরে, এখানে বজরংবলীও আছে। তো যাই হোক, সব ঠাকুরের পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে তারপরে আমি যাব পাশের মন্দিরে। আপনাদের দেখালাম একটু আগে পুকুরের ওপরে যে মন্দিরটা, ওই মন্দিরে যাব। তো আমি আর আমার বর্মশাই পুজো দিয়ে তারপরে একটু বাজারে যাব। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই 2 চোখ আর তোকে। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই 2 চোখ আর তোকে। এলোমেলো ডিস্কো সারাটা দুপুর ধরে বসে বসে ঘুরে চলি কল্পনায়। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে। হয়ে যা রাজি একবার। দেখা দিয়ে তুই চলে চলে যাস, কি কারণে বল এত কিছু চাস? আমিও কি চেয়ে বসে তোর কাছে সাদা সিধে লাল করে কি এখন? কি কারণে বল এত উঁচা টান? আমিও কি চেয়ে বসে তোর কাছে চলো
বাবা মায়েদের বা ঠাকুর দেবতার আশীর্বাদ নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার বাজার থেকে বাড়ি যাব। তো বাড়িতে ঢুকছি, সেই সময় আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, জানালা দিয়ে যে আলো দেখা যাচ্ছে মানে সন্ধ্যা হয়ে গেছে। তবে টিউশনের ছেলে মেয়েদের আসতে এখন অনেক দেরি, তাই ভাবছি বাকি রিচুয়ালসটা এই শাড়ি পরেই করে নেব। আর অন্য শাড়ি পরার সময় নেই। আর রাতের বেলা আবার অন্য শাড়ি পরে করতে এনার্জি থাকবে কি ঠিক নেই, কারণ টিউশন আর সারাদিনে অনেক কাজ গেছে, আপনারা তো জানেন। আগের ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। ছেলের জন্য আইসক্রিম এনেছি আর আমার জন্য পপকর্ন। যদিও ডায়েট করছি না, তবে একটু মেনে গুনে চলি। চলুন তাহলে বিবাহবার্ষিকীর আসল নিয়মটা পালন করি। আসল নিয়ম বলতে সিঁদুর পরিয়ে দেবে। আর এবছর শাড়ি গয়না কিছুই এসব আমি আবদার করিনি, কারণ শাড়ি প্রায় সময় অনলাইনে কিনে নিচ্ছি আর ঘরের কাজ হচ্ছে। তবুও উনি দেবে বলেছে, আমি বলেছি ওসব কথা বাদ দাও, সব বছর যে কিছু দিতে হবে এমন কথা নয়। তাছাড়া এই মানুষটাকে নিজের মনের মতো করে গড়ে তুলতে আমার যে কত বছর সময় লেগে গেল সেটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না। হ্যাঁ, বউদেরকে সম্মান করতে হয়। এখন তো ছেড়ে দেবে তোমার আর আমার দুজনেই। আমি তোমার সম্মান করবো, তুমি আর সম্মান করবে না। হ্যাঁ কি স্বামী স্ত্রী সবাই সবাইকে সম্মান করলে তবে সেই সংসার টেকে, এটা কিন্তু সত্যি কথা। তো আপনাদের কেমন লাগলো এই মতামতের সঙ্গে মিল কি অমিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর টিউশন পড়িয়ে তারপরে এদের সঙ্গে একটু লাগবো, মজা করবো। বাবারে বাবারে ওরে বাবারে, লজ্জাই তো মাথা থাকে। দেখি এটাকে সুরাজ হাঁ করে যে আছে, ফুলমণি দেখো, ফুলমণি সবসময় মাথায় ফুল টুল দিয়ে বসে আছে। আলুর ব্যবস্থা ফুলমণি ইংরাজিতে সান্তাল। যাই হোক, বাচ্চাদের পড়াশোনা হয়ে গেছে, তারা বাড়ি চলে গেছে। এবারে রাত প্রায় 10টা বাজে। এবারে আমি রান্না করতে চলে এসেছি। মাছের 2টো পদ হবে, আর হবে কাঁকড়া যে সকালে নিয়েছিলাম বন্ধুরা, আপনারা দেখেছেন সকাল থেকে ব্লগটা চলছে। তো সেটা সারাদিনের লোক কাজকর্ম করেছে, রান্নাবান্না খাওয়া দাওয়া, সেই ব্লগটা আলাদা হিসেবে আপনাদের কাছে ছেড়েছি। আর এই ব্লগটা আসতে চলেছে বলে আপনাদের কাছে দিয়েছিলাম। তো রাত 10টা বাজে। কর্তামশাইয়ের ইচ্ছা ছিল রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার, আমার কিন্তু আর ভালো লাগলো না। আবার সাজুগুজু করতে হবে তবে রেস্টুরেন্টে, ওর থেকে যতক্ষণ সাজুগুজু করবো সেই রান্না ততক্ষণ হয়ে যাবে। বাড়িতেই রান্না করে খেয়ে নেওয়া ভালো, যেহেতু মাছ কাঁকড়া চিংড়ি সব কিছুই বাড়িতে আছে। তো ভাবলাম রান্না করেই খেয়ে নেওয়া যাক। তো মাছ ভাজতে শুরু করে দিয়েছি বন্ধুরা। আর যে কাঁকড়াগুলো নিয়েছি আমি একরকম খেতে পছন্দ করি, সেটা ছেলে আর ছেলের বাবা পছন্দ করে না, তাই 2 রকম পদ হবে। আমার মতো হবে আর ছেলের বাবার মতো হবে। কাঁকড়া 2 রকম হবে, মাছের 2 রকম হবে। ডাল ভাজাভুজি এসব করতে অনেক রাত হয়ে যাবে। তো রাত হয় হোক, তবু ওই সেজে গুজে রেস্টুরেন্টে যেতে যে সময়টা যাবে ততক্ষণ নিজের হাতে রান্না করে খেয়ে মজাটাই আলাদা। তো মাছ ভাজা করছি, অনেকটা মাছ, যেহেতু আমরা মাংস করব না তাই মাছ 2 রকম রেসিপি থাকবে, মানে মেনু থাকবে। আর 2 রকম কাঁকড়া থাকবে, পটল ভাজা, আরও ভাজাভুজি, ডাল, অল্প অল্প করে সব কিছু করে নেবো বন্ধুরা। অনেকটা রাত হয়ে যাবে। তারপরে রান্নার পরে যে খাওয়া দাওয়া করবো এগুলো দেখাচ্ছি না। আমরা একদিন রেস্টুরেন্টে যাবো অ্যানিভার্সারি উপলক্ষে, সেই দিন আপনাদের সঙ্গে শেয়ার করব, আর কিছু শেয়ার করতে পারছি না। আর হচ্ছে এই যে পটলটা ডিজাইন করে ভেজেছি, কত সুন্দর লাগছে না বন্ধুরা। আপনারা যদি চান কীভাবে করেছি অবশ্যই আমি দেখাবো, যদি আপনারা কমেন্ট করেন। তো যাই হোক বন্ধুরা, বড়রা আশীর্বাদ করবেন। আজকের একটা স্পেশাল দিন, নিজের হাতে খাবার করে অ্যানিভার্সারিটা পালন করছি, বা বিশেষ কিছু উপহার নিলাম না। আর নেব কখন বলুন তো বন্ধুরা, এখন অনলাইনে প্রায় সময় জামা কাপড় নিচ্ছি, ওই জন্য আলাদা করে নিচ্ছি না। ঘরের কাজ হচ্ছে, প্রচুর টাকা পয়সা যাচ্ছে, তার জন্য আলাদা করে কিছুই নিলাম না। পরবর্তীতে বর্মশাই কিছু যদি দেয় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো পটল ভাজাটা কেমন হয়েছে দেখুন। তো আর বেশি বকবক করবো না, আপনাদের আর জ্বালাতন করবো না। বড়রা আশীর্বাদ করবেন, ছোটরা ভালোবাসা দেবে। সবাইকে নমস্কার জানাচ্ছি, টাটা জানাচ্ছি, বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।